আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে নিয়ে হাজির হয়ে গেছি আমের আচার। এর জন্য গাছ থেকে কয়েকটা আমি কাঁচা আম পেড়ে নিলাম। এগুলা সবগুলা খোসা ছিঁড়ে নেব। এই আমের সিজনে আমের আচার না বানালে কি হয়? আজকের আচারটা অনেক ইউনিক করে বানাবো, অনেক স্বাদ হয় এমনভাবে আচার বানালে। আজকে আমার রেসিপিটা ফলো করবেন, বাসায় ট্রাই করবেন। আমি সবগুলা খোসা ছাড়িয়ে নিছি, সবগুলো আমি কেটে 4 টুকরো করে নিছি এভাবে। এখন আমি একটা ফ্রাই প্যানে শুকনো মরিচ ভেজে নেব, মুসমুসো করে পাশে রেখে দেব। এখন আমি একটা পাতিলে সরিষার তেল নিয়ে নেব পরিমাণ মতো। এগুলো গরম হয়ে গেলে দিয়ে দেব আমি 1 কাপ মতো চিনি, সাথে দিয়ে দেব স্বাদ মতো লবণ। এগুলো গলে যাওয়ার জন্য একটু সময় অপেক্ষা করব, চিনি যেন গলে যায়। স্প্যাচুলা দিয়ে একটু নাড়াচাড়া করে দেব। এরপরে দিয়ে দিলাম কেটে রাখা কাঁচা আমগুলা। সবগুলা দিয়ে নেড়ে চেড়ে এপাশ ওপাশ উল্টে পাল্টে সিদ্ধ করে নেব। এখন হাফ সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব। আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে, সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে পাশে থেকে যেতে পারেন। এখন আমি 3 মিনিট সিদ্ধ করার পর দিয়ে দেব হাফ চামচ হলুদ গুঁড়া, হাফ চামচ ধনিয়া গুঁড়া আর 1 চামচের একটু বেশি করে দেব পাঁচফোড়ন। এখানে সবগুলো আছে পাঁচফোড়নের মধ্যে, এখানে যা যা দেওয়ার প্রয়োজন সবগুলাই আছে। এখন সবগুলো ভালোভাবে মিক্স করে নেব। এভাবে মিক্স করতে থাকবো 1 মিনিট মতো করে। নাড়াচাড়া বন্ধ করা যাবে না, নাড়াচাড়া বন্ধ করলে নিচে লেগে যেতে পারে। নাড়তে নাড়তে এগুলা নরম হয়ে যাবে। যেন এগুলার গায়ে পানি না থাকে, পানি থাকলে নষ্ট হয়ে যাবে। একদম শুকাই ফেলতে হবে নাড়াচাড়া করতে করতে। এখন রেডি হয়ে গেল। একটা প্লেটে আমি ওঠায় নিয়ে নিলাম। দেখুন কেমন লাগছে, অনেক লোভনীয় হয়েছে। এখন সুন্দর লাগার জন্য একটু উপরে শুকনো লঙ্কাগুলা একটু কুচি করে ওখানে দিয়ে দেব, যেন ঝাল হয়। এতক্ষণ পর্যন্ত আমার পাশে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে দিবেন।